ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে 19শে জানুয়ারি আন্দোলন শেষ হলো। সেই আন্দোলনের আগে কিন্তু ভাস্করবাবু সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ভাস্করবাবু এবং সংগ্রামী যৌথ মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু চিঠি করা হয়েছিল যে এই ডিএর বিষয়ে বা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে একটু আলোচনা করে একটা মীমাংসা বা মিটমাট করার ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ আশা করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যেন সে এসে বা তার কোনো আধিকারিককে পাঠিয়ে যেন ঘোষণাটা করা হয়, এরকমটাই কিন্তু আশা করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ বা সরকারি কর্মচারীরা। তাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করার পরও কোনো রকম সাড়া দেননি বা কোনো রকম অধিকারক বা তার কোনো চেলা চামুন্ডাকে কিন্তু পাঠায়নি। সেই না পাঠানোর পরে কিন্তু বলেছিল ভাস্করবাবু যে যদি না আসে বা মাননীয় মুখ্যমন্ত্রী দেখা না করে তাহলে কিন্তু আমরা 29শে জানুয়ারি থেকে বড়সড় আন্দোলন ধর্মঘট করতে চলেছি, আরও বড়সড় ধর্মঘট আন্দোলন করতে চলেছি। এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নোটিশ জারি করেছে, যেই নোটিশে বলা হয়েছে যদি কাজে ফাঁকি দেওয়া হয় বা বারবার ছুটি নেওয়া হয় তাতে কিন্তু বেতন কাটা যাবে সরকারি কর্মচারীদের। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন ব্যানারে, ডিএর দাবিতে অমরণ অনশনে আন্দোলনকারীদের। এখানে বকেয়া ডিএর দাবিতে অমরণ অনশন শুরু আন্দোলনকারীদের। 21শে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে। বকেয়া ডিএর দাবিতে অমরণ অনশন শুরু আন্দোলনকারীদের। দিনের পর দিন ডিএর দাবিতে কিন্তু আন্দোলন আরও জোরালো হচ্ছে। শুক্রবার মিছিলের পর শনিবার থেকে অমরণ অনশন বসল রাজ্য সরকারি কর্মচারীরা। লোকসভা ভোটের আগে কিন্তু বকেয়া ডিএর দাবিতে ক্রমশ কিন্তু আন্দোলনের তীব্রতা বাড়ছে। সংগ্রামী যৌথ মঞ্চ গত বছর 27শে জানুয়ারি ডিএর দাবি কলকাতায় কিন্তু শুরু হয় আন্দোলন। তারপরে কিন্তু এখানে বছর ঘুরতে চললেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক থেকেই গেছে কিন্তু 36%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পান আর রাজ্য সরকারি কর্মচারীরা পান কিন্তু 10% হারে ডিএ। এবার আন্দোলনকে আরও জোরালো করতে অমরণ অনশনের সংগ্রামী যৌথ মঞ্চ। এবং আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া আর কোনো কিন্তু তারা বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের এই রিলিফটা বাড়লে রাজ্যের দৈনন্দিন মজুরিও কিন্তু বৃদ্ধি পায়, রাজ্যবাসীর উন্নতি হয়। প্রসঙ্গত ডিএর দাবিতে আন্দোলন 1 বছর হতে চলেছে। এরই মাঝে একাধিকবার কিন্তু ডিএ নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যপালের হস্তক্ষেপেও দাবিও জানান তিনি। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। সরকারি কর্মচারীদের ডিএর আদায় এবং তাদের ন্যায্য মূল্য আদায়ের কিন্তু বিজেপি এবং বিরোধী দল কিন্তু পাশে আছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার যে বকেয়া টাকা বাড়ানো হয়েছে সেই বকেয়া টাকা কিন্তু এই সরকারি কর্মচারীদের ডিএ এবং আন্দোলন করার জন্য কিন্তু তিনি প্রতি মাসকে মাস কিন্তু দান করে দেন, আমরা হয়তো সকলেই জানেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য বিভিন্ন রকমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।